আমরা জীবনটা অত্যন্ত সুন্দর যদি আমরা পরের সম্পদ জন্য মায়া না করতাম। আমরা সবসময় পরের সম্পদের উপর মায়া করি। পরের সম্পদ কেমন? যা আপনার চলে যাওয়ার পর নিয়ে যেতে পারবেন না, সেগুলো রেখে যেতে হবে। এগুলো পরের সম্পদ। বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ঘর করেছেন, জমি করেছেন, এগুলো পরের সম্পদ। সেই পরের সম্পদের মায়ার জন্য আমরা শুয়ে থাকতে পারি না। নিজে যা খাবেন, নিজে যা পড়বেন, নিজে যা দান করবেন, এগুলো নিজের সম্পদ। কিন্তু আমরা পরের সম্পদের জন্য যেভাবে অস্থিরে পাগল হয়ে যাই, সেই জন্য আমরা সুখ থাকতে পারি না। দুঃখ, দুর্দশা, অশান্তি, গ্লানি, যত যা আছে সব পরের সম্পদের জন্য। এই পরের সম্পদের লেগা আমাদের মারামারি, কাড়াছিড়া, ক্ষমতা, বাহাদুরি, অহংকার সব এই পরের সম্পদের জন্য আসছে। সুন্দর একটা জিনিস আমরা বুঝি না, চলে যাব 100%, কিন্তু আমরা অস্থির হয়ে যাই পরের সম্পদের জন্য। রেখে যাব, এটা আর কয়দিন, অল্প কয়টা দিন। ওই একবারে 35 থেকে 40, এই 5 বছর, 40 বরাবর মানুষের বাড়ি হয়, এটা আমরা চিন্তা করি না। কিছু শয়তানি মানুষ আছে, সারা জীবন আল্লাহর টাকা পয়সা সম্পদ, নামাজে খবর নাই, রোজার খবর নাই, আবাদতের খবর নাই, মরার খবর নাই, শুধু আমার আমার সম্পদ, আমার ক্ষমতা। কতগুলো বৃদ্ধ শয়তান আছে, হাঁটতে পারে না, একজন ধরে হারা করে, তারপর আমার সম্পদ। হাঁটতে পারে না, তারপর আমার ক্ষমতা, ক্ষমতা লাগবে। এগুলো শয়তান, এগুলো বৃদ্ধ শয়তান। তাই আমরা সবাই একটু খেয়াল করি, চলে যাব, এত বাহাদুর কিছু নেই, এত অহংকার কিছু নেই, আমরা তো চলেই যাব। কেন আমরা তো অহংকার করি? মানুষ হিসেবে মানুষকে কিভাবে ঘৃণা করে? মানুষের মতো একজন মানুষকে দেখলো, সাইড পাটে যারা আছে, ও ভালো শার্ট পরেছে, ও ভালো কাপড় পরেছে, হিংসা। হিংসা মানুষের ধ্বংস করে। এই হিংসা শয়তান। শয়তান যদিও আমরা না ছাড়ি, আমরা কখনোই আমরা শান্তি থাকতে পারবো। একমাত্র হিংসা শয়তান, রিয়া শয়তান, তাকাব্বুরি শয়তান। সবাই ভালো থাকবে, আমরা শয়তানে যেতে ছেড়ে দিই।